জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ড তথা ঠাকুরের অন্তঃলীলা থেকে আমাদের পাঠ চলছে। বর্তমানে পাঠ চলছে ডাক্তারকে ভাবের বাজার প্রদর্শন ও শ্রী প্রভুর কালী পূজা, এই অধ্যায় থেকে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 600 এর কিছু অংশ থেকে 601 এর অর্ধেক অংশ পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছিলাম বিজয় কৃষ্ণ গোস্বামী, যিনি প্রথমে নিরাকারবাদী ছিলেন, সাকার ছিলেন না কেশব সেনের মতো, এখন তিনিও সাকার মানছেন, ঠাকুরের কাছে এসে সাকারবাদীদের পূজা করছেন। তাকে আগের থেকে সম্পূর্ণ রকম আলাদা দেখা যাচ্ছে। বিজয় কৃষ্ণ গোস্বামী যখন ঠাকুরের কাছে এসে তার ঘরে বসলেন, সেখানে ছিলেন মহিম চক্রবর্তী। তিনিও তখন বিজয় কৃষ্ণ গোস্বামীকে বললেন যে তুমি তো দেশে দেশে তীর্থ করে ঘুরে এলে, কি বুঝলে, কি দর্শন হলো, কি রকম কি ভাব হলো বলো। তখন বিজয় কৃষ্ণ গোস্বামী বললেন যে এইটুকুই বুঝেছি, প্রভু যদি নিজে থেকে ইচ্ছা করে ধরা না দেন তাহলে কারো সাধ্য নেই তাকে ধরার। তারপরেই তিনি এই কথা বলতে বলতেই তিনি বলে ফেললেন যে ঢাকায় তিনি যখন একদিন নির্জনে ঘরের মধ্যে ছিলেন, সেই সময় ঠাকুর সশরীরে তাকে গিয়ে দর্শন দিয়েছিলেন। ঠাকুর রয়েছেন এখানে, কিন্তু তাকে সশরীরে সেইখানে গিয়ে দর্শন দিয়েছেন। কিভাবে তিনি সূক্ষ্ম শরীর নিয়ে ওখানে গেলেন, এই কথা বলতে বলতেই তিনি বিজয় কৃষ্ণ গোস্বামী চোখের জল ফেলতে ফেলতে ভূমি লুণ্ঠিত হয়ে ঠাকুরকে প্রণাম করলেন। আর ঠাকুর তখন ভাব সমাধি হয়ে গিয়ে তার ডান পা বিজয় কৃষ্ণ গোস্বামীর বুকের উপরে দিয়ে সমাধিস্থ হয়ে গেলেন। সেই যে অপূর্ব এক দৃশ্য, ঘরের মধ্যে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দরা সেই ঠাকুরের মুখ দিয়ে অপূর্ব জ্যোতিষ্ছটা বেরোচ্ছে, সেই দেখে যে যা পারছেন কেউ বন্দনা করছেন, কেউ হাসছেন, কেউ কাঁদছেন, আর এক একজন যে যেভাবে চেয়েছে ঠাকুরকে সেরকম ভাবে দেখতে পাচ্ছেন, এবং তারা এক একজন এক এক রকম গান গাইছেন। তখন মহিমচন্দ্র বললেন যে আজ দেখো এই ঘরের মধ্যে কি প্রেমের ছবি আজ এই গৃহের অভ্যন্তরে ঘটে যাচ্ছে, বলে চিৎকার করে সবাইকে দেখানোর জন্য বললেন। আজকে এখানে যেন সত্যি দেবভূমি হয়ে গেছে, এই জায়গা যেন আজ পাল্টে গিয়েছে। এই বলে তারা সকলে সেখানে লীলা কীর্তন করতে শুরু করলেন। ধরিয়া বৈকুণ্ঠ মেলা ভবের ভিতরে প্রকৃতিস্থ প্রভুদেব বহুক্ষণ পরে, অনেকক্ষণ পরে তিনি প্রকৃতিস্থ হলেন। শ্রীপ্রভু কহেন পেয়ে বাহ্যিক জ্ঞান, শাস্ত্র বেদ তন্ত্রাদির পার ব্রহ্মজ্ঞান। অনেকক্ষণ পরে তিনি জ্ঞান ফিরে পেয়ে তারপরে বললেন এই শাস্ত্র বেদ তন্ত্র এই সকলের পার এগিয়ে তবেই ব্রহ্মজ্ঞান লাভ করা যায়। এই হলো ব্রহ্মজ্ঞানের ব্যাপার। এইটুকু বললেন। তারপরের অংশ থেকে আজ আমরা পাঠ করছি। যতক্ষণ একখানা হাতে থাকে বই, হইলেও জ্ঞানী তারে রাজ ঋষি কই। আমার জ্ঞানে বলি ব্রহ্মর্ষি তাহাকে, অঙ্গেতে যাহার কোনো চিহ্ন নাই থাকে। এই উপমায় প্রভু করিলা বিচার, ব্রহ্মজ্ঞান বেদতন্ত্র শাস্ত্রাদির পার। পরে অবতারবাদ কন ধীরে ধীরে, ঈশ্বরের আবির্ভাব মানব আধারে। এরপর তিনি ব্যাখ্যা করছেন যে অবতারবাদ কি না, ঈশ্বরের আবির্ভাব হয় এই মানবের আধারে। মানবের আধারে না হলে তো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। নরদেহে না আসিলে পরম ঈশ্বর, কেমনে পাইবে জীবে তাহার খবর। বাসনা অপূর্ণ রহে অবতার বিনে, সেহেতু আসেন তিনি শরীর ধারণে। এত বলি উপমায় দেন বুঝাইয়া, অবতার প্রয়োজন কিসের লাগিয়া। তাহলে মানুষের পক্ষে ঈশ্বর যে এসছেন সেইটা বুঝতে গেলে, মানুষের কাছে বোঝাতে গেলে মানুষ হয়েই তাকে আসতে হয়। না হলে মানুষ যে ভাষায় বোঝে, যে ভাবে বোঝে, যেরকম ভাবে বোঝে, সেইটি সেরকম ভাবে বোঝানো যায় না। তাই ঈশ্বর মানব দেহ ধারণ করেই মানুষের সামনে আসেন এবং তার লীলা করেন এখানে।
এত বলি উপমায় দেন বুঝাইয়া, অবতার প্রয়োজন কিসের লাগিয়া। নিরাকার সাকার সম্বন্ধে বারবার, এত যে কহিলা প্রভু হেতু শুনো তার। এই যে নিরাকার সাকার এইসব সম্বন্ধে এত কথা বললেন, কেন বললেন তার কারণ এবার শোনো। হালের উন্নতিশীল নব্য সভ্যগণে সাকারের প্রতিবাদী সাকার না মানে। তখন যে নতুন হাওয়া বয়েছে সমাজে, তারা এই যে নব্য সমাজ এর যে সভ্যগণ হয়েছেন, তারা কিন্তু সাকারের কথা মানেন না বিশেষ, সবাই ওই নিরাকারবাদীতে বিশ্বাসী। এর কারণ হচ্ছে ইংরেজি শিক্ষা। ইংরেজি শিক্ষার গুণে প্রায় এই ফল, তদুপরি ব্রাহ্ম ধর্ম দেশেতে প্রবল। এক তো ইংরেজি শিক্ষা, দ্বিতীয়ত হচ্ছে ব্রাহ্ম ধর্ম, যারা নিজেরা বিশ্বাস করে নিরাকার পরম ব্রহ্ম। সেই কারণেই তখন নিরাকারবাদীদের অত রমরমা হয়েছিল। ব্রাহ্ম ধর্ম তখন খুব রমরমা ছিল, সেই কারণে এইটি হয়েছে। ইংরেজি শিক্ষার গুণে প্রায় এই ফল, তদুপরি ব্রাহ্ম ধর্ম দেশেতে প্রবল। তন্ত্র গীতা পুরাণ আদি গেছে রসাতলে, ইংরেজি বিজ্ঞান শাস্ত্র তাদের বদলে। এহেন মার্জিত বুদ্ধি উদ্ধারের তরে, শ্রীপ্রভুর আবির্ভাব লীলার আসরে। কিন্তু এমতাবস্থায় এই মার্জিত বুদ্ধি উদ্ধারের জন্যই ঠাকুরকে লীলার এই আসরে আবির্ভূত হতে হয়েছে আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে। পাণ্ডিত্যের অভিমান চূর্ণ কইলাতে যে, নিরক্ষর দিন দুঃখী দুর্বলের সাজে। এবার তিনি এলেন নিরক্ষর দিন দুঃখী দুর্বল এক ব্রাহ্মণ হয়ে, এই সাজে এলেন। এসে পাণ্ডিত্যের অভিমান চূর্ণ করলেন সব ক্ষেত্রে সবার সঙ্গেই। নয়নরঞ্জন মূর্তি মহেন্দ্র ডাক্তার। এতক্ষণ তো এই কাণ্ড চলছিল, এরপর মহেন্দ্র ডাক্তারের আবির্ভাব ঘটল সেই ঘরে। নয়নরঞ্জন মূর্তি মহেন্দ্র ডাক্তার, প্রফুল্লিত চিত্রে দেখা দিল এইবার। এতক্ষণে তার মন আনন্দে ভরপুর, মুখ একদম আনন্দিত, সেই অবস্থায় তিনি এলেন ঘরের মধ্যে। আসন গ্রহণ করি প্রভু দেবে কন, অবিরত হয় চিন্তা তোমার কারণ। তিনি বসলেন ঠাকুরের কাছেই, তিনি আসন নিয়ে বসলেন। বসে তারপরে বললেন, এই তোমার জন্যই সর্বদাই চিন্তা হয় জানো। তারপরেই গতকাল রাতে কি চিন্তা হয়েছে সেই কথা বলছেন, এক সুন্দর ঘটনা। যিনি বাইরে থেকে খুব রুক্ষ, কারোর কথা ভাবেন না, কারোর কথা চিন্তা করেন না, অনেক টাকা ভিজিট নিয়ে রুগী দেখতে যান, তিনি এসে এইখানে বলছেন বিনা পয়সায় ঠাকুরকে প্রত্যেক দিন এসে দেখছেন। এখন তার মনের মধ্যে আর অত দুঃখ নেই, আনন্দ সর্বদা বিরাজমান। তিনি এসে ঠাকুরের কাছে বসে বলছেন, তোমার জন্য সর্বদাই চিন্তা হয় জানো। গত রাতে রাত্রি যবে তৃতীয় প্রহর, ঘুম নাই এই চিন্তা খালি নিরন্তর। রাত 3 প্রহর হয়ে গিয়েছে, তবুও ঠাকুরের সম্বন্ধেই উনি ভেবে যাচ্ছেন, ঘুম নেই। দুদিন আগে যিনি নিরাকারে বিশ্বাস করতেন, তিনি এখন সাকার রূপী ঠাকুরের কথা ভেবে ভেবে ঘুমাতে পারছেন না। কি অদ্ভুত পরিবর্তন! দেখো মন শ্রীপ্রভুর কেমন কৌশল, চিন্তায় ধ্যান মাত্র পরম মঙ্গল। এই যে চিন্তায় চিন্তায় উনি ঘুমাতে পারছেন না, এই চিন্তাটা কি? চিন্তাই তো হচ্ছে ধ্যান। তিনি নিরন্তর ঠাকুরের চিন্তা করে যাচ্ছেন, ঠাকুরকে চিন্তা করছেন, তার মানেই তো তিনি ধ্যান করছেন। ঠাকুর কি কৌশল করলেন, অদ্ভুত ব্যাপার। তাই পুথিকার বলছেন, দেখো মন শ্রীপ্রভুর কেমন কৌশল, চিন্তায় ধ্যান মাত্র পরম মঙ্গল। সাকারের প্রতিবাদী ডাক্তার এখানে, আকার ধ্যান কথা শুনিবে না কানে। উনি তো সাকারের প্রতিবাদী, ওনাকে এরকম ধ্যান ট্যান এসবের কথা বললে তো উনি শুনবেন না। তাই তিনি কি করলেন না, তিনি রোগের অছিলা নিলেন। শ্রীঅঙ্গে ব্যাধি ধরি মঙ্গল নিধান, কৌশলে করান তারে তাহার ধ্যান। তাই তিনি নিজের শরীরে রোগ নিলেন এবং কৌশল করে তাকে কি করলেন, তার কথা ভাবালেন ডাক্তারকে। তাই ডাক্তারের ধ্যান হয়ে গেল। জপ ধ্যান যা করানোর করিয়ে নিলেন তাকে দিয়ে। স্মরণ মনন ধ্যান লীলার প্রসঙ্গ, কীর্তন শ্রবণ আদি সাধনের অঙ্গ। এই সব কর্ম হয় পথে আগুয়ান, তাহাই ডাক্তারের প্রভু কৌশলে করান।
এই সবগুলো, এই যে স্মরণ মনন চিন্তন, এই সবগুলো, এগুলো করলেই ঈশ্বরের পথে আগানো যায়। ঠাকুর কৌশল করে ডাক্তারকে দিয়ে সেগুলোই করিয়ে নিচ্ছেন। আজকের পাঠ এইটুকুই থাকলো। আগামী দিনে পরের অংশ পাঠ করে দেখব ডাক্তারবাবুর কি ধরনের পরিবর্তন হচ্ছে। জয় ঠাকুর, নমস্কার।